সালাম আলাইকুম। আমরা আসলে অ বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ভালো, ভালো সেমিনার করার চেষ্টা করলাম। সঙ্গত বিভিন্ন কারণে যে আসলে সময় স্বল্পতার কারণে বা যারা আসে ওনাদের ব্যস্ততার কারণেও এখন তো আমরা খুব লাকি যে আসলে প্রত্যেকটা মানুষ আমরা খুব পরিশ্রমী হয়ে যাচ্ছি। এজন্য ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। এজন্য মন থেকে অন্তর থেকে সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবাই সবার সময় নষ্ট না করে আমি আমার নিজের কিছু সময় ওই মানে এখানে সময় দিচ্ছি। যখন যদি কারো অবসর সময়ের দরকার হয়, মানে এটাকে খুব ইম্পোর্টেন্ট না। আমার কথাগুলা খুব ইম্পোর্টেন্ট না যে ওখানে যাইয়া যে ওদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে নিয়ে এসে কথা বলতে হবে এরকম না। বাট আমি আমার অবহেলার সময়টাকে একটু শেয়ার করতেছি। যদি এটা কারো জন্য উপকার হবে, কারো জন্য কিছুই হবে না। বাট আমি আমার জায়গা থেকে যতটুকু জানি এটা সবার জন্য সহজ করে দিচ্ছি। মানে শোনার সহজ করে দিচ্ছি। যদি কেউ শোনার আগ্রহী হয়। ঠিক আছে? ঠিক আছে? তা আমরা তো যে জিনিসটা জানি সেটা নিয়ে কথা বলবো। অন্য কিছু কথা বলার সুযোগ নেই। কারণ আমরা জানি না। তা আমরা যেহেতু গলদা, বাগদা, ভ্যানামি এগুলো নিয়ে কালচার করে চাষ করি। তো আমরা এই কথাগুলোই বলি। হ্যাঁ? ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। যারা শুনবেন, আমি এখন ইনস্ট্যান্ট বলতেছি ভবিষ্যতে কেউ ইউটিউবে দেখবেন অথবা ফেসবুকে দেখবেন। যে যেখান থেকে দেখবেন যদি সময় দিয়ে দেখেন তা আপনার জন্য আমার দোয়া মানে মঙ্গল কামনা থাকলো। হ্যাঁ? আল্লাহ আপনাকে ভালো করবে। সাথে আমি আমার কথাগুলো একটু শুনতে পারলেন বা আমি আপনার এই যেমন হয় কথা শোনা খুব ডিফিকাল্ট। হুম? আর কথা বলার জন্য সবাই মানে এভেইলেবল আছে। তো আপনারা যারা শুনবেন তাদেরকে অগ্রিম অ্যাডভান্স কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম যে আমরা একটা সাকসেসফুল গলদা কালচার করতে বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ? ফার্স্ট ফার্স্ট হচ্ছে পন্ড ডিজাইন অ্যান্ড স্টকিং। তাহলে আমার যে গলদা কালচার করব আমাকে পন্ড ডিজাইনটা কিরকম হওয়া দরকার? জাস্ট ইন সিম্পল উইথ ওয়ান সেন্টেন্স। বাকি তো নর্মাল গুলো আমরা সবাই জানি। সিম্পল এর মধ্যে পন্ড ডিজাইন হবে প্রায় 5 ফিট পানি গভীর থাকতে হবে। ন্যূনতম 5 ফিট। 5 ফিট গভীর পানি এবং যদি গভীরতা 5 ফিট থাকবে ও আকার হবে 50% থেকে 1 একর। 50% থেকে 1 একর ওয়েল ডেভেলপ পার হবে। হ্যাঁ? যেখানে 5 ফিট পানি থাকবে তার পার কিন্তু ওয়েল ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে তো ওই রকম মানে এখন ট্র্যাডিশনাল হয় নাই। কারণ ওই একটা ধান চাষ আর মাছ চাষ। বর্ষায় মাছ চাষ, সিজনে ধান চাষ। সো বাট আস্তে আস্তে ডেভেলপমেন্ট ইস্যুর কারণে কিছু কিছু প্রজেক্ট এরকম হয়ে গেছে যে 5 মাস মোটামুটি ভালো পানি থাকে, যেখানে 5 ফিট পানি থাকার মতো। আর ওই মানে ইরানি শুষ্ক মৌসুমে সেটা আছে ওই সময় পানি কম থাকে তখন ধান চাষ করা হয়েছে ও ওয়েলকাম। বাট এভাবে একটা পন্ড ডিজাইন করতে হবে। আর পন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ওই পন্ডটা হলো এরকম পন্ড ডিজাইন। পন্ড ট্রিটমেন্ট কি হবে যে আমরা সয়েল ওয়াটারের সয়েল পিএইচ টেস্ট করার পরে লাইম ব্যবহার করার পরে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স ব্যবহার করে আমরা রেনু স্টকিং করব। এটা পন্ড ট্রিটমেন্টের মধ্যে গেল। আর স্টকিংটা কিভাবে করব? স্টকিংটা অবশ্যই আমাদের স্টকিং হচ্ছে রিপুটেবল রিপুটেবল কোনো হ্যাচারি মাছ স্টকিং করবো যে সুস্থ সবল সুন্দর এবং অ্যালার্ট। এখন এটাকে ডেন্সিটি হচ্ছে পার ডেসিমেলে 100 কালচার। হ্যাঁ? আর এবং মেল সিলেকশন প্রসিডিউরটা হচ্ছে আমাদের কাছে হাতের কাছে সুযোগ চলে এসছে অল মেলের বাচ্চা যদি কেউ না পায় তাহলে আমার ওই নার্সিং পুকুরে 45 দিন পরে অল মেল সিলেকশন করব। অপশন দুটায় এক হচ্ছে আপনি অল মেলে রেডিমেড অর্ডার দিচ্ছেন, যদি পান মোস্ট ওয়েলকাম, না পাইলেও আরো মোস্ট ওয়েলকাম। আর না যদি পান তাহলে আপনার ওই নির্দিষ্ট যে এরিয়া আপনি সিলেকশন করছেন 50% অথবা 1 একর এখানে পার ডেসিমেলে 100 করে যে কালচার করবেন সেই শতাংশে পার ডেসিমেলে 1000 নার্সিং করবেন ওইরকম একটা পুকুর বানিয়ে নেবেন। সেখানে অলমেল পাইলে মোস্ট ওয়েলকাম, আর যদি না পান তাহলে আরো মোস্ট ওয়েলকাম। তখন কি করবেন? ন্যাচারালি যে মাছগুলো আছে আমরা আগে যেটা করছিলাম প্রিভিয়াসলি যেটা করছিলাম সেখান থেকে প্রায় মনে করেন যে আপনি 1 একর জায়গায় 10,000 পুরুষ মাছ চাষ করবেন তাহলে আপনি 10% জায়গায় প্রায় 15 থেকে 20,000 মাছ দিবে, ওই যে নদীর মাছ যেটাকে বলা হয়, যেটা আমরা আগে দিছিলাম।
অল মেল আসার আগে আমাদের ওখান থেকে শুটিং করে 8 থেকে 10,000 পুরুষ মাছ পাইতে পারে। 50% পুরুষ, 50% পুরুষ মাছ হবে, যেটা ফার্স্ট মাছ থাকবে, আর লেট মাছগুলো 50% হবে না। সো এটা অ্যাজ ডিপেন্ড অন ইউ। সো আমি এটাকে অ্যাজ শর্টে বলার চেষ্টা করলাম, বাট পুকুর আপনার, পরিকল্পনা আপনার, প্ল্যানিং আপনার, আমি একটু জাস্ট অ্যাড করলাম, শেয়ার করলাম। এটাকে আপনি যেভাবে করছেন, এটাকে আমার কথা শোনার পরে এটাকে আরো ইফেক্টিভ মনে হতেও পারে, আর যদি হয়ে থাকে তাহলে এটা কাজ করবে। তার মানে অল মেল কালচার দিকে যাবো আমরা, মেল সেশন, তাহলে স্টকিং ডেন্সিটি গেল। এবার হচ্ছে ফিডিং এন্ড নিউট্রিশন। একটা হচ্ছে যে রাজকীয়, ডিমান্ডেবল, প্রেস্টিজিয়াস, হোয়াইট গোল্ড। সো থ্যাংক ইউ সো মাচ। এর নামের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ভালো ফিড নিউট্রিশনটা খুব ভালো হবে। এখন এটা নিয়ে তো অনেক কথা বলা যায়, ফিড টক্সিন, ফিড ফাঙ্গাস, এগুলো তো অনেক কিছু আসে। এজন্য আপনাকে ওই ফিডের বডিতে রেসপন্স করে, ওই ফিডের বিশেষ করে এক্সপার্ট, ওই ফিড নিয়ে অনেকেই রিসার্চ করে, অনেক কোম্পানি আছে যেগুলোকে ভালো মনে হবে, রিপিটেবল মনে হবে, সেখান থেকে হবেন। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে বাইরের যদি কোনো ফিড পাওয়া যায়, ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু কোনো ফিড পাওয়া যায়, কারণ ডিউ টু কোয়ালিটির কারণে এক্সপোর্ট ও ইম্পোর্ট হয়। এই কোনো ফিড পাওয়া গেলে এটাকে ফার্স্ট প্রায়োরিটি, দেন না পাওয়া গেলে লোকাল কোম্পানিগুলোর মধ্যে যেগুলো ভালো আছে সেগুলো ওকে আমাকে চাষ করতে হবে। এটা হচ্ছে ফিড এন্ড নিউট্রিশন। আর ফিড কোয়ালিটি আর ফিডিং রিজম হচ্ছে ফিডিং টাইম, যেটা বেস্ট অপশন হচ্ছে সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের পরে। আমাকে 2 টাইমস ফিডিং করতে হবে। সূর্যাস্তর পরে যেটা সেটা 60%, সূর্যোদয়ের আগে হচ্ছে 40%। নার্সিং পিরিয়ডটা একটু বেশি থাকে না ফিডিং টাইমটা, ফিডিং। আর হচ্ছে ওয়াটার কোয়ালিটি আর হেলথ ম্যানেজমেন্ট। এটা যখন হয়ে গেল, তখন ওয়াটার কোয়ালিটি হেলথ ম্যানেজমেন্টের জন্য আমাকে রেগুলার ওয়াটার মনিটরিং করে পিএইচ, ডিও, ডিজেল, অক্সিজেন, অ্যামোনিয়া টেস্ট করতে হবে। এটা এই টেস্ট করার জন্য কাজ করতে হবে। আর প্রিভেন্টিভ মেজারের জন্য আমাকে লাইম ব্যবহার করতে হবে, ক্যালসিয়াম লাইম, ডলোমাইট এবং প্রোবায়োটিক্স। লাইম দেন প্রোবায়োটিক্স, টাইমিং, অ্যাকুরেট ডোজ, অ্যাডজাস্টমেন্ট আপনারা যখন যেখানে সুযোগ পাবেন সেখান থেকে লার্নিং, বাট ইউজ করতে হবে আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। ক্যালসিয়াম চুন এবং প্রোবায়োটিক্স। ওটা হচ্ছে একটা হচ্ছে বায়ো সিকিউরিটি। আপনার প্রজেক্ট, আমার প্রজেক্ট 50% হোক আর 1 একরে হোক আর 50 বিঘারে হোক, হ্যাঁ ঠিক আছে। তো পুরা প্রজেক্টটাকে বায়ো সিকিউরিটির আওতায় নিয়ে আসতে হবে। মাঝে মাঝে আমি দেখি যে ওই যে এই পুরোটা এই এলাকাটা এই এই বাসা বাড়ি সিসি ক্যামেরার আওতাভুক্ত। আমাকে লিখতে হবে এই প্রজেক্ট বায়ো সিকিউরিটির আওতাভুক্ত, এটাকে মেনটেন করে প্রজেক্ট করতে হবে। তাহলে আমাদের এই অ্যাওয়ারনেসের কারণে, অ্যালার্টনেসের কারণে একটা পুকুর থেকে দুটো থেকে তিনটা ইন পার ডে ইনক্রিজ করবো। কারণ আমরা কাটতেছি হোয়াইট গোল্ড। আমার অ্যাওয়ারনেস যত বৃদ্ধি হবে, আমার সিস্টেম যত ডেভেলপমেন্ট হবে, আমার পুকুরের সংখ্যা দিন বাই দিন বাড়বে। আর যদি ওটা আমার লোয়ের দিকে যায়, তা আমি একটা পুকুর চাষ করতেছিলাম, সঙ্গত কোনো কারণে পরপর 3 বার লস খাবো। মানে সঙ্গত কোনো অ্যাওয়ারনেস না থাকার কারণে পরে ওটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। হচ্ছে আমাদের সিস্টেম হয়ে যাবে। এজন্য বলছিলাম যে দিস ইজ দ্য সিস্টেম। অ্যাওয়ারনেস থাকতে হবে, বায়োসিকিউরিটি থাকতে হবে, আর হারভেস্ট এবং পোস্ট হারভেস্ট। সো এটা তো আমরা সব কিছু করলাম যে হারভেস্টটা ওইভাবে চিলিং বলেন, প্রসিডিউর বলেন, হ্যান্ডেলিং বলেন। হ্যান্ডেলিং রাফ হ্যান্ডেলিং করলে মাছের যে ইয়ে হয়, গরমকালে, গরমের সময় মাছ হারভেস্ট না করে বরফ না করা, এই জিনিসগুলো আমরা যারা জানি তারা ওভাবে মেনটেন করবো, ঠিক আছে। মেনটেন ফার্স্ট অ্যাওয়ারনেস। আর কি ফ্যাক্টর হচ্ছে যে এখানে আপনার পুরো কালচার প্রফিটের কি ফ্যাক্টর হচ্ছে যে এডুকেশনাল লার্নিং একটা ইস্যু থাকে। তারপর হচ্ছে এডুকেশনাল ট্রেনিং এক্সপিরিয়েন্স, ইনস্টিটিউশনাল সাপোর্ট, এই যেগুলো কম্বিনেশন করে থাকে। অর্থাৎ বলছিলাম যে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে, এডুকেশন থাকে, সেখান থেকে ব্রড কম্বিনেশন করে। মনে করেন আপনি এক এলাকায় আছেন, তার মৎস্য মন্ত্রণালয় অফিসটা আপনার কাছাকাছি, তারপর হেল্প নেন। দিস ইজ দ্য প্রপার কমিউনিকেশন। ওখান থেকে এসে কথা বলে আপনার পুকুর পিএস অ্যামোনিয়াম টেস্ট করেন, ওই তার সাথে কথা বলেন, হ্যাঁ, যোগাযোগ করেন, যাকে আপনাকে ফ্লেক্সিবল মনে হয়। কেউ কখনো ফ্লেক্সিবল হয় না, আপনি হয় তাকে সম্মান। যদি সে উপর লেভেলে থাকে, তাহলে আপনি তাকে ঘন ঘন ফোন দিয়ে আপনার প্রয়োজনে ফ্লেক্সিবল করে নেবেন, ডিমান্ডটাকে শেয়ার করবেন, কালচারটাকে ডেভেলপমেন্ট করবেন, যে যেখান থেকে আসে।
আপনার প্রপার কমিউনিকেশন। আমি অবাক হয়ে যাই, কুয়াকাটা থেকে একজন লোক আমাকে প্রতিদিন ফোন দেয়। আমি আমার লাইফে এখন পর্যন্ত ওই আমার কোনো কথা তাকে ভালো লাগে, মানে তার পছন্দ হয়েছে, সে আমাকে রেগুলার ফোন দেয়, মাছ দেখায়, কথা বলে, আমারও ভালো লাগে। হ্যাঁ, সো আপনাকে যদি কেউ ফোন দেয় বা আপনি কাউকে ফোন দেন, দুজনের ইন্টারেস্টিং ম্যাচিং হয়ে যায়, তখন আমাদের সেটা ভালো লাগে। আমরা এই জিনিসগুলো ওভারঅল করলে আমরা মোটামুটি প্রফিটের দিকে যাইতে পারবো মেন্টালি। এখন এরপরে আমরা একটা ক্লাস নেবো যেখানে আয় ব্যয় হিসাব থাকবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।